আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে দেখাবো চট্টগ্রামে ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির মিউজিয়াম পরিদর্শন দেখাবো। তো আমরা মিউজিয়াম পরিদর্শনের জন্য আমরা গিয়েছিলাম 12ই সেপ্টেম্বর 2024 তারিখে। তো আমরা আসলে আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমার ছোট ভাইরা কর্নেল ইমরুল, ওখানে এসে থাকে। তা আমরা মোট 41 জনের মেম্বার একত্র হয়েছিলাম। তা আমি ময়মনসিংহ থেকে প্রাইভেট কার নিয়ে রওনা দিই। আমার সাথে যায় আমার স্ত্রী ফিরোজ আক্তার স্বপ্না এবং আমার মেয়ে ডাক্তার মার্জিয়া ইসলাম দিনা এবং তার মেয়ে মানে আমার নাতনি যারা, এবং ড্রাইভার ছিল আমাদের স্বপন, মঞ্জুরুল হক স্বপন। এই ময়মনসিংহ থেকে আমরা ঢাকা হয়ে কুমিল্লা হয়ে চলে যাই চট্টগ্রামে। তো চট্টগ্রামে যেতে যেতে আমি তো সকাল 8টায় রওনা দিই ময়মনসিংহ থেকে। সন্ধ্যা 7টায় আমরা পৌঁছি চট্টগ্রামে। মাঝখানে আমরা কুমিল্লায় একটা এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই। ওটা হচ্ছে মায়ামি ডাইন ইন। এখানে দুপুরের খাবারটা খাই। দেখেন যখন পৌঁছি সেই বাসার বারান্দা থেকে দেখা যাচ্ছে মামি ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, আর দূরে সমুদ্রও দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে। এই অবস্থায় আমরা পৌঁছি। পৌঁছে রাতের খাবার খাই। খাওয়ার পরে আমাদেরকে নিয়ে যায় গেস্ট হাউসে। আমাদের জন্য 6টা রুম ভাড়া করেছিল গেস্ট হাউসের। গেস্ট হাউসের রুমগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং স্পেসিয়াস, অনেক অনেক প্রশস্ত। তো এই রুমে ছিলাম আমি, আমার এক ভাইরা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘাটালের শফিকুল ইসলাম, সে আর আমি এই বেডে ছিলাম। আমার ওয়াইফ এবং যারা মেয়েরা যারা ছিল বেশিরভাগই আমার যে সেলিকা ইমরুলের ওয়াইফ, তার সাথে গল্প গুজব করার জন্য তাদের বাসায় ছিল। তা আমরাও এই দুই বেড়ায় গল্প করতে করতে একসময় ঘুমাই গেছি 12টার সময়। তে সুন্দর রুম এটা, এবং রুমে অনেক ধরনের ফেসিলিটি ছিল। একটা 5 স্টার হোটেলে যেরকম ফেসিলিটি থাকে প্রায় ওই রকমই। আমরা খুবই স্যাটিসফাইড। এই যে সামনে রুমে ঢোকার সামনে এরকম একটা স্পেস আছে, তার পাশে জুতা রাখার সুন্দর একটা সিকিউর বক্স আছে। তো সকালে আমরা বাসায় গিয়ে নাস্তা করি। তো নাস্তার আইটেমটা ছিল বউখুদ, বাংলার ঐতিহ্য বউখুদ। এই খুদ আবার একদম অরিজিনাল খুদ, গ্রাম থেকে আনা হয়েছে। আমাদের মা, ওই ইমরুলের যে মা, তাদের গ্রামের থেকে অর্ডার করে এই অরিজিনাল খুদ আনছে। এই খুদের সাথে দেখেন 1 2 3 4 5 6 7 8 রকম ভর্তা দিয়েছে, বিভিন্ন রকম। সবগুলোর নাম আমি বলতে পারতেছি না এখন। তিসি বাটা, তারপরে তিসি বাটা, ওই শুটকি, তারপরে ওই কচু, কি বলে ওইটাকে, এই আহ, অনেকগুলাই এখানে আছে দেখেন। যত রকম ভর্তা হয়, মাছ ভর্তা সহ আছে এখানে। তো এইগুলি আমরা দেখে দেখে একটু একটু করে নিচ্ছি। 8 রকমই আমি নিচ্ছি টেস্ট করার জন্য। তিল বাটাও আছে এখানে, তার কালিজিরা বাটা আছে, আলু ভর্তা আছে, আছে প্রায় সবই এখানে। তা আমরা যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছি, বুফে সিস্টেম। তো রান্না বাসাই হয়েছে, 3 জন কর্মী আছে তাদের রান্না করার জন্য। তারাই আমাদের জন্য রান্না করেছে। আমরা এখানে যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছি বুফে সিস্টেমে। আছে, সব ধরনের আছে। আমি নামগুলো আমি এখন আর মনে করতে তবে এই খুদটা কিন্তু আমরা অনেক সময় দোকান থেকে যে কিনি, সেটা সে অনেক স্বাদের, এবং এটা খুবই স্বাদের। যেহেতু আমরা ছোটকালে যে মা খুদ তৈরি করতো চাউল প্রসেস করার সময়, সেই খুদই এইটা। এবং বউখুদ হিসাবে আজকে অনেকদিন পরে তৃপ্তি পেয়েছি।
দেখেন আমি সব নিচ্ছি কিন্তু কোনোটাই বাদ দিইনি। এখানে একটা শুটকিও আছে। শুটকি লইট্টা শুটকি খুব সম্ভব। তারপরে এই ৩ ভাইরে আমরা একটা সোফায় বসলাম। গল্প করতে, করতে খাচ্ছি। এই যে আমার ডান পাশে ইমরুল, কর্নেল ইমরুল। আর বাম পাশে আমার ছোট ভাইরা শফিকুল ইসলাম। এই তো হচ্ছে কর্নেল ইমরুল। এর সৌজন্যে আমরা দাওয়াত খাচ্ছি ৪১ মেম্বার। এই যে আমি এই যে একটা ব্যালকনি আছে এখানে। দাঁড়িয়ে দেখা যাচ্ছে ওই যে ঢাকা চিটাগাং যে হাইওয়ে আছে সেইটা দেখা যাচ্ছে সকালবেলা। সকালবেলা দেখা যাচ্ছে। আর এই যে এইদিকে যে রাস্তাটা আসছে এইটাই বিএম-এর রাস্তা। যারা বাসে আসে তারা ওখানেই নামে সাধারণত। এই যে দেখা যাচ্ছে ওখানে নামে। আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র। বঙ্গোপসাগরের দেখা যাচ্ছে সৈকত। আমরা এখানে থেকে অনেকেই নাস্তা কমপ্লিট হয় নাই। নাস্তা করার পরে আমরা চলে যাব মিউজিয়াম দেখতে। যে আর এই বারান্দা থেকে দেখেন, সামনের বারান্দা থেকে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ, আর ঢাকা চিটাগাং হাইওয়ে। আর যে ভিতরের দিকে দেখা যাচ্ছে এটা বিএমএ হাই স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস, এখানে মাঠ দেখা যাচ্ছে। আর নাস্তা করার পরে আমরা কেউ কেউ অপেক্ষা করছি যারা নাস্তা করেনি তাদের জন্য। আর ছোট ছোট শিশুদের কোনো চিন্তা নাই, তারা খেলা করতেছে। আর সামনে টেলিভিশন আছে, সেটার সামনে নিয়ে তারা সময় কাটাচ্ছে। শিশুদের কাজ হলো শিশুদের সাথে। এরা আমাদের মতো কোনো তাদের চিন্তা ভাবনা নেই কখন যাব কখন যাব। যাই হোক, আমরা এখান থেকে চলে যাব মিউজিয়াম দেখে, বাংলাদেশ মিলিটারি একাডেমি মিউজিয়াম। কিছুক্ষণ পরেই আমরা রওনা দেব মিউজিয়ামে। তো আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে। মিউজিয়ামের পরে আমরা গলফ ক্লাবে যাব, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে। সেইটা আজকের পর্বে দেখাবো না, আজকের পর্ব শেষ করব মিউজিয়াম দেখে। তা আপনারা আমার সবগুলা পর্বই আমি ৫ দিন আছি এই চিটাগাংয়ে, বিভিন্ন জায়গায় ঘুরবো। সেই পর্বগুলি, বিশেষ করে চিটাগাংয়ের পর্বগুলি আপনারা দেখবেন, এটা আমি আপনাদের কাছে আগেই রিকোয়েস্ট করে রাখছি। তো আমরা কিছুক্ষণ পরেই যাব মিউজিয়ামে। চলেন আমার সাথে মিউজিয়ামে যাই। তো এইদিকে এই যে এরা ওই টেলিভিশন দেখতেই আছে বসে বসে। এরা সাধারণত ওই কার্টুন দেখে আর কি। এখন দেখেন বাচ্চারা কার্টুন দেখে আর গেম খেলে সময় কাটায়। পড়াশোনা করতে তার শ্বাসবিঘ্নটা লাগে না, আর বাকি সময়টা তারা এটাই দেখে আর কি। দেখতেছি, খুব মনোযোগ দিয়ে দেখতেছি টেলিভিশন। তো আমরা বের হয়েছি বাসা থেকে বের হয়ে আমরা লিফটে উঠবো। একে সবাই একাত্র হচ্ছে। এখানে একটা বড় একটা লিফট আছে, সেখানে এই সবগুলোই প্রায় ধরে। এতগুলো এই লিফটে আমরা নামলাম। না, লিফটে উঠতেছি আর কি। সবাই মানে একটা লিফটে ওঠার চেষ্টা করবে। এখানে অনেক বিরাট একটা লিফট আছে। এত বড় লিফট আমার চোখে কমই পড়ছে। নামছি আমরা লিফট থেকে নেমে, সামনে যে লন আছে ওখানে আমরা গাড়ি গোছাচ্ছি। আর আমাদের প্রাইভেট কার যাদের আছে তারা প্রাইভেট কার নেবে, তার সাথে যারা কমন একটা ব্যবস্থা করা হয়েছে বড় রকমের মাইক্রোবাস। সবাই ৪১ জনের মতো কম বেশি এইভাবে আমরা যেখানে যেখানে যাব এইভাবে মুভ করব। প্রাইভেট কার এবং মাইক্রোবাসে আমরা উঠলাম। যাচ্ছি আমরা মিউজিয়ামের দিকে, বাংলাদেশ মিলিটারি একাডেমি মিউজিয়াম ভাটিয়ারিতে। ভাটিয়ারির দিকে যাওয়ার জন্য রেডি হয়েছি। উঠে বসেছি প্রাইভেট কারে। আর কর্নেল ইমরুল সবাইকে ডিরেকশন দিচ্ছে কীভাবে যেতে হবে, কীভাবে তাড়াতাড়ি তাড়া করার জন্য। সে খুবই পটু, কারণ এতগুলা ৪১ জন মানুষকে কন্ট্রোল করা কিন্তু টাফ ব্যাপার। কিন্তু তার কাছে কিছুই না, দেখলাম আর কি। আমরা পারবো না।
তো যাই হোক আমরা যাচ্ছি, মিউজিয়ামের দিকে যাচ্ছি, ক্যাম্পাস দেখতে দেখতে যাচ্ছি, ডানে বামে অনেক সৌন্দর্য, দেবদারু গাছের সৌন্দর্য দেখেন কিরকম। আর এখানে একটা রেল লাইন আছে যেটা এই বিএম এর মাঝখান দিয়ে চলে গেছে, এইটাও সে ঢাকা চিটাগাং রেলওয়ে। এটা পার হলাম, পার হয়ে অগ্রসর হচ্ছি, অগ্রসর হচ্ছি বিএমএ মিউজিয়ামের দিকে। বিএমের মিউজিয়ামের দিকে এই যে সামনে দেখেন, এই যে রেসিডেন্সিয়াল এরিয়ার বাচ্চারা খেলাধুলা করার জন্য সুন্দর সুন্দর রাইড আছে, এখানে চোখে পড়ছে। তো এখানে একটা সুইমিং পুলও আছে, এই কোথায় যেন আছে, আমার চোখে পড়ছে না এই রোডে। দেখেন সুন্দর করে দেবদারু গাছগুলি কেটে সেটে সেটে সুন্দর করে রাখছে, যেন নিজ হাতে, হ্যাঁ, কোনো এক শিল্পী এই গাছগুলার পাতা সুন্দর করে কেটে কেটে রাখছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো আমরা রাত্রে যে ছিলাম, এই যে পাশেই যে গেস্ট হাউস, এখানে ছিলাম, সুন্দর গেস্ট হাউস এখানে। তো আমরা ডান দিকে ঘুরছি, বাম দিকে দেখেন প্যারেড ময়দান। হুম, এখানে এই বিএম এর যে প্যারেড হয় এখানে হয়, মূলত অফিসাররা এখানে ট্রেনিং করে, কমিশন প্রাপ্ত ইয়ের জন্য ক্যাডেট যারা, তারা এখানে ট্রেনিং করে, এই ট্রেনিং করে যখন শেষ হয়ে যায় তখন এইখানে এই প্যারেড গ্রাউন্ডে পাসিং আউট করে ওদের, এখানে তাদের পুরস্কৃত করা হয় এবং এটা তাদের জীবনে একটা প্রথম অংশ বাংলাদেশ আর্মিতে অফিসার হতে। তা আমরা পৌঁছে গেছি, এই তো নামলাম আমি ইয়ে থেকে। ও আমার বাম পাশে দেখা যাচ্ছে বিএমএ ভবন, বিএনএ ভবন, এটি মূল ভবন ইনস্টিটিউটের, আমার হাতের বাম পাশে, আর ডান পাশে মিউজিয়াম। তা আমি এই মাঝখানে রাস্তা দিয়ে হাঁটছি, ঘুরে এসে আমি প্রবেশ করব, একটু নেমে দেখে নিলাম আশপাশটা। দেখেন ওই যে বিএমএ ভবন, এই ভবনে আমার ভাইরা ইমরুল কায়েস, ইমরুল বসেন এখানে। আর এই যে এটাই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে আসলে কি থাকে, এই যে কোনো মিউজিয়ামে, যে প্রতিষ্ঠানের মিউজিয়াম, তাদের ইতিহাস ঐতিহ্যের ডকুমেন্টগুলি থাকে ওখানে। কিছু কিছু থাকে রিপ্লিকা, কিছু কিছু অরিজিনাল, এবং কিছু কিছু ডকুমেন্ট লাগানো থাকে, এবং ভালো ভালো চিত্রকর্মও এখানে আছে। দেখেন এই ক্যাডেটরাই, কোনো একটা ক্যাডেট এই চিত্রকর্মটা করেছে, সুন্দর মনে হয়, বাস্তব একটা দৃশ্য। আমরা ঘুরে ঘুরে দেখছি। তো কর্নেল ইমরুল সবাইকে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমি যেহেতু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ভালো করে তার কথাগুলি শুনতে পারি নাই, আমি ধারণ করতে ব্যস্ত ছিলাম। এই তারা সবাই তার কাছ থেকে শুনে শুনে শিখতেছে কোনটা কি, আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি সময় পান এখানে এসে ধীরে ধীরে দেখবেন, আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি সময়ের স্বল্পতার জন্য। আমার ভিডিওটা 19 মিনিট হবে টোটাল, এখন চলছে 13 মিনিট। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে দেখছি। এখানে থেমে থেমে পড়লে অনেক কিছু শেখা যাবে। আপনাদের যাদের সময় হবে তারা একদিন কয়েক ঘন্টা ভরে দেখবেন। এগুলা হচ্ছে ফিল্ডে ফায়ারিং এর ড্রেস, ফিল্ডে এটা হচ্ছে সন্ধ্যার পরে এই ড্রেস, স্টাডি পড়াশোনার ড্রেস। এটা হচ্ছে পিটি ড্রেস দুইটা, হ্যাঁ এটা হলো গেম ড্রেস। চলো 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 চলো, এটা সব
মিউজিয়াম পরিদর্শনের স্মৃতি ধরে রাখার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছি। সবাই কিছু না কিছু ছবি তুলছে এবং ভিডিও ধারণ করছে টুকটাক। তা আমিও কয়েকটা ছবি তুলেছি এখানে দাঁড়িয়ে, খুব বেশি না। কর্নেল ইমরুল খুব আনন্দ পাচ্ছে আমাদের পেয়ে, সবাই এতজন মেহমান একসাথে পেয়ে খুবই আনন্দ পাচ্ছে সে। আমরা সবাই তার প্রতি প্লিজড, তার যে আতিথেয়তা। আমাদের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। আমরা দুজনে একটা মডেল, ক্যাডেটের মডেল আছে, তার পাশে দাঁড়িয়ে ছবি তুললাম। এরা আমার শেলিকা এবং আমার ভাইরা, ছোট শেলিকা বিন্দু, এ আমার শ্যালক, তার ওয়াইফ। এই যে বাচ্চারা এখানে দেখেন, তারা তো অত গভীর কিছু বোঝেন, তারা খেলা করছে এখানে। এখানে এসে তারা খেলা করছে। আমার আরেক শেলিকার বাচ্চা। আমরা বের হলাম, আমরা মিউজিয়াম থেকে বের হয়ে আমরা যাচ্ছি, ক্যাম্পাসের ভিতর দিয়ে যাচ্ছি ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব দেখতে। তো দেখেন যে আমাদের দুপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য, যেমন বিল্ডিং বা স্থাপনা, তেমন প্রাকৃতিক পরিবেশ। এই যে সেই প্যারেড ময়দান, প্যারেড গ্রাউন্ড আছে, এখানে এরা কোর্স শেষে পাসিং আউট করে, সোর্ড অফ অনার নেয় এখান থেকেই। এখানে রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানে। এই ভাটিয়ারি যে এই বিএমএটা, এটা প্রতিষ্ঠা হয় খুব সম্ভব, এখানে প্রতিষ্ঠা হয় 1975 সনে। এর আগে এটা কুমিল্লাতে ছিল, যতদূর আমি জানি। আমরা চলে যাচ্ছি ক্যাম্পাস থেকে আউট হয়ে, এখন আউট হয়ে ভিতরে আছি। আমরা আশেপাশে যাওয়ার সময় সৌন্দর্য উপভোগ করছি। একটু ডান দিকে ঘুরলাম, এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। আর একটু বাম দিকে ঘুরলাম, পড়লো সারি সারি নারিকেলের গাছ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কত বড়ই সৌন্দর্য, নারিকেলের গাছ দুধারে, মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমি ক্যাম্পাসের ভিতর দিয়ে বের হব আমরা ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব দেখার জন্য। গেটে বের হব, আমরা গেটের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা গেট পাড়ি দিব, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আর যারা আমার এই ভিডিও দেখলেন আমার সাথে, নিশ্চয়ই ভালো লেগেছে, বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমাদের এখান থেকে আউট হওয়ার টাইম হয়ে গেছে, দেখেন লেখা আছে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপনাদেরও জানালাম আমি আল্লাহ হাফেজ। আবার দেখা হবে এর পরের পর্বে ভাটিয়ারিতে গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে। নিশ্চয়ই সেই পর্ব আপনারা থাকবেন, আশা করে শেষ করছি। ধন্যবাদ।